রুহ ও নফস কি এক ও অভিন্ন? মৃত্যুর সময় রুহ নাকি নফস কোনটি চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা মানুষের মূল গঠন উপাদান অর্থাৎ দেহ, আত্মা ও রুহ নিয়ে আলোচনা করব। মানুষ কি দ্বারা গঠিত, অথবা জীবিত মানুষ কি কি উপাদান দ্বারা গঠিত হয়েছে? দেহ, আত্মা ও রুহ কি এক ও অবিচ্ছেদ্য, নাকি এগুলো পৃথক বস্তু? দেহ ও আত্মার পারস্পরিক সম্পর্ক কিভাবে বিদ্যমান? আত্মাকে নশ্বর বা আত্মার কি বিনাশ ঘটে, নাকি আত্মা অবিনশ্বর, এর কোনো বিনাশ ঘটে না? রুহ বলতে কি বোঝায় বা রুহের প্রকৃত স্বরূপ কি? ঘুমন্ত অবস্থায় মানুষের সকল গঠন উপাদান, আত্মা ও রুহ নিজ নিজ স্থানে বিদ্যমান থাকে, নাকি এর কোনো একটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা মৃত্যুর সময় মানুষের আত্মা বা প্রাণ নাকি রুহ কোনটি চলে যায়? এসব বিষয়ে সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মাথায় হাজার রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অ্যারিস্টটলের মতে দেহ ও আত্মা এক ও অবিচ্ছেদ্য দ্রব্য, দুটি পৃথক দ্রব্য নয়। আত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, বরং আত্মা হল দেহের সংগঠনের শক্তি বিশেষ। অর্থাৎ তার মতে দেহ ও আত্মার সম্পর্ক হল উপাদানের সঙ্গে আকারের সম্পর্ক। সুতরাং যখন দেহের বিনাশ ঘটে, তখন আত্মারও বিনাশ ঘটে। আস্তিক নামে পরিচিত 6টি ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মতে আত্মাকে সাধারণত একটি স্থায়ী আধ্যাত্মিক সত্তা মনে করা হয়। এই সত্তা দেহকে কেন্দ্র করে বেঁচে থাকে ও মৃত্যুবরণ করে, এবং মৃত্যুর পর অন্য দেহে অবস্থান্তর প্রাপ্ত হয়। অর্থাৎ আত্মা হল অবিনশ্বর, এটা মারা যায় বটে, তবে নিঃশেষ হয় না, বরং রূপ বদলায়। এক এক জন্মে এক এক ধরনের রূপ গ্রহণ করে। আবার বৌদ্ধ দর্শনের ক্ষণিক তত্ত্ববাদ অনুসারে সমগ্র বিশ্ব একটি অন্তহীন পরিবর্তন প্রক্রিয়ার অধীন। সকল শরীরী এবং অশরীরী বস্তু নিরন্তর পরিবর্তনশীল। সুতরাং মানুষের মধ্যে অবিনশ্বর, শাশ্বত বা স্থায়ী বলে কিছু থাকতে পারে না, অর্থাৎ অবিনশ্বর আত্মার কোনো অস্তিত্ব নেই। এইভাবে এক এক ধর্ম, দর্শন ও ব্যক্তি দেহ ও আত্মা এই দুটির বিষয়ে এক এক রকম মতামত জানিয়েছেন, তবে রূহ সম্পর্কে কেউই কোনো ধারণা দিতে পারেননি। প্রত্যেকে নিজস্ব ধ্যান ধারণা ও চিন্তা ভাবনা অনুসারে যেসব মন্তব্য করেছেন, সেগুলোর কোনোটাই সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়নি, বরং অনেক প্রশ্নের মুখে সকলের উত্তরই মুখ থুবড়ে পড়েছে, ভুল প্রমাণিত হয়েছে। আসলে কোনো সৃষ্ট জীবের পক্ষে তার নিজের সৃষ্টি উপাদান সম্পর্কে নির্ভুল ধারণা দেওয়া সম্ভব নয়, বরং মানুষকে যিনি সৃষ্টি করেছেন কেবল তার পক্ষেই দেহ, আত্মা ও রূহ সম্পর্কে নির্ভুলভাবে বলা সম্ভব। কেননা তিনিই এগুলো সৃষ্টি করেছেন, তাই একমাত্র তিনিই বলতে পারবেন যে এগুলোকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন এবং মানব দেহে আত্মা এবং রূহ কোনটি কিভাবে সক্রিয় থাকে। প্রিয় দর্শক, এই কারণে আজকে আমরা নানা রকম বিভ্রান্তিকর তথ্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল কোরআনের আলোকে দেহ, আত্মা ও রূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষকে কিসের সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে? মানুষের সৃষ্টি প্রসঙ্গে সূরা সদে আল্লাহ তাআলা বলেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি কাদামাটি হতে মানুষ সৃষ্টি করব, যখন আমি তাকে পূর্ণাঙ্গ করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেও। আয়াতে করিমা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে 3টি বিষয়ের সমন্বয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ জিসম বা দেহ, নফস বা আত্মা এবং রূহ। এই 3টির সমন্বয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। প্রথমত কাদামাটি হতে কায়া বা মানুষের দৈহিক অবয়ব তৈরি করা হয়েছে, এবং এই অবয়বের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গঠন করা হয়েছে, যাকে এককভাবে জিসম বা দেহ বলা হয়। দ্বিতীয় পর্যায়ে এই দৈহিক গঠনকে নফস, প্রাণ বা আত্মা দান করার মাধ্যমে সুষম বা পূর্ণাঙ্গ করা হয়েছে, এবং তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে প্রাণ সঞ্চারিত সেই দেহে রূহের সংযোগ দেওয়া হয়েছে। জিসম বা দেহের পরিচয়। মানুষের পূর্ণাঙ্গ দেহ কাঠামোকে আরবি ভাষায় জিসমুন এবং ইংরেজি ভাষায় হিউম্যান অ্যানাটমি বলা হয়। গ্রস অ্যানাটমি বা সামগ্রিক অঙ্গ সংস্থান এবং মাইক্রোস্কোপিক অ্যানাটমি বা